নমস্কার, অরিত্র.অরিত্রিয়ার মোমে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে ঠিক 11টা, আর এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। আর বৃহস্পতিবার দিন এই বাচ্চারা স্কুল থেকে ফিরেছে। এই টিফিন বক্স আমি হাতে নিয়ে বসে আছি কেন সেটা জানাচ্ছি। 11টার সময় আমি কিন্তু সকালবেলা প্রতিদিন একটু করে কম খাবারই খাই, কেন জানেন? কারণ আমি জানি যে বাচ্চাদের টিফিন বক্স ফিরে আসবে, আর সে ফিরে এলে তারা সেই টিফিন খাবে না, আমাকেই খেতে হবে 11টার সময়। তাই আমি যাই দিই, চাউমিন দিই, ব্রেড দিই, ফ্রুটস দিই, যাই দিই কিছুটা খায়, কিছুটা থেকেই যায়। দুজনের মিলে মোটামুটি কিছুটা অনেকটাই থেকে যায়, যার জন্য আমাকেই খেতে হয়। এই যে টিফিন বক্স আমি খালি করলাম প্রতিদিনের মতো আজকে। ওই নারকোলের নাড়ু দিয়েছিলাম, আমার জায়ের বাপের বাড়ি থেকে এসছিল, ঘরের থেকে বানিয়ে নারকেল সন্দেশ, সেই নাড়ু দিয়েছিলাম। ও ওটাও কিচ্ছু খায়নি, এমনি পড়ে আছে। ওটা আমি খেলাম, আর এসে দেখি দুজনে তার ছোটো মার ঘরে মারামারি লেগেছে। দুজনে না তিনজনে, আর সারাক্ষণ মারামারি, কি মারামারি! আগে তো এদের এত মারামারি হতো না, এখন যা এ তিনজনের চলে, আবার দুজনের চলতো, আবার তিনজন। এ আবার তাদের মারামারি লাগলে তাদের উপরে গিয়ে চড়ে বসে ছোটটা। তার কোথায় লেগে যাবে না লেগে যাবে তার নেই ঠিক, অথচ ও মানে মারপিট করার জন্য সবার আগে। আর আমার যা এখন একটু নড়তে চড়তে পারছে। কালকে থেকে তার মা এসছে তার সেবা শুশ্রূষা করার জন্য। কারণ আমি তো ফার্স্ট দিন তেল টেল মালিশ করে দিয়েছিলাম, আমি করে দিলেও তার জন্য একটা মানে তার তো সবসময় সেঁক নিতে হবে, গরম জলের ভাপ নিতে হবে, তাকে ওষুধ খেতে হবে, রেস্টে থাকতে হবে, বাচ্চা তার সঙ্গে আছে, আর আমার দুটো বাচ্চা সব মিলিয়ে তো তাহলে আবার বাইরের কাজ বাজ সামলানো, তাহলে তো আমি ভাবি সবসময় সে ঠাকুর আমাকে একটু এখন সুস্থ রাখো, আবার না হলে ছেলেমেয়েরা খেতে পাবে না, ওদের তাহলে কিছুই হবে না, এটাই ভাবি। তাহলে তো তিনজন মিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার। তবুও যখনই পাচ্ছি দুজনকে খাওয়াচ্ছি, তার মধ্যে ছোটোকেও খাইয়ে দিচ্ছি, যখনই চেষ্টা করছি খাওয়ানোর। আর ও তো মানে ঘুরিয়ে ঘুরিয়ে আমার ঘরে দুজনের পিছনে এখনও আমাকে ছুটে ছুটে খাওয়াতে হয়। আর তার উপরে এরা প্রথম থেকে খাওয়ার প্রসেস আলাদা। ওই যে ড্রয়ারটা আটকে গেছে, দুজনে মিলে বাপ ছেলেতে খোলার চেষ্টা করছে অনেক কষ্ট করে। হ্যাঁ, যেটা বলছিলাম, ওর খাওয়ার আলাদা, কারণ কেন বলছি, আর জায়ের মা আর আমার শাশুড়ি মা দুজনে বসে গল্প করছে, আমি রান্না বসাতে বসাতে এক একবার ভিডিও করছি। ও প্রথম থেকে এক ফোঁটাও ঝাল খায় না, আমি বাচ্চাদের একটু মানে একটু হলেও ও ঝালটা দিতাম, ও এখন মানে ঝালের কোনো ছোঁয়াই খেতে পারে না। তাই এদের খাওয়ার আলাদা হয়, আমি তো অনেক সময় কী করি, তিনজনের একসঙ্গে রান্না করে দিই, একটা কাঁচা লঙ্কা ওপরে গোটা ফেলে রাখি, তখন আমার বাচ্চাদের যখন খাওয়াই একদম সেটাকে মেখে দিই, আর ওর জন্য আলাদা করি। কিন্তু ওদের ভাত যখন রুটি দুধটা খাচ্ছে ওকে খাইয়ে দিতে পারছি। এইরকম চলছে। যখন দুধ কর্নফ্লেক্স খাচ্ছে, ছোটে আবার দুধ কর্নফ্লেক্স খেতে ভালোবাসে। এই যে 3টা বাচ্চার মাছের ঝোল হয়েছে ধনেপাতা টমেটো দিয়ে, এবং কাঁচা লঙ্কা আজকে দিতেই ভুলে গেছি, তাই ঝাল ছাড়াই আমার বাচ্চারা, আমার ভয় লাগে ওরা যদি ঝালের টেস্টটা না বুঝতে পারে তাহলে কোথাও অ্যাডজাস্ট করতে পারবে না, সবসময় আলাদা করে খাওয়াতে হবে। এই যে হয়েছে, এটা হয়েছে খোকা ইলিশ নিয়ে এসেছিল, তার ঝাল মাছ হয়েছে, একটা একটা ইলিশ মাছ 3 পিস করে হয়েছে, তার ঝাল মাছ হয়েছে। আর বাচ্চাদের তরকারিটা হয়েছে, আর তার সঙ্গে হয়েছে পালং শাকের তরকারি। পালং শাকের দিয়েছে কচু বেগুন আলু দিয়ে পালং শাকের তরকারি। এই আমার রান্না কড়াইতে আমি রেখেই দিয়েছি, কড়াই থেকে আর আলাদা করে রাখিনি, জানি এগুলো খাওয়া হবে, তরকারি বেড়ে দেবো তারপরে মেজে দেবো। আর এই যে হয়েছে তার সঙ্গে কুমড়ো ভাজা, বড়ি ভাজা। আর এই বড়িটা আজকে ভাজার কারণ হচ্ছে জায়ের বাপের বাড়ি থেকে বড়ি এসছে, আমার বাপের বাড়ি থেকে বড়ি এসেছিলো, এতদিন চলছিল, আবার জায়ের বাপের বাড়ি থেকে বড়ি এসছে, এই জন্য সবাই টেস্ট করতে চায়, অনেকটা মুচমুচে নতুন বড়ি। হ্যাঁ, তাই কিছুটা ভাজা হয়েছে। এই দুপুরের আমাদের ঘরে এই হলো মেনু: পালং শাক, বড়ি ভাজা, আর কুমড়ো ভাজা, আর ইলিশ মাছের ঝাল মাছ, সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর এইটা হয়েছে পালং শাক। আর বাচ্চাদের হয়েছে পোনা মাছের ঝাল, এমনি তাদের জিরে পেঁয়াজ পেঁয়াজ এইসব দিয়ে ঝাল হয়েছে।
রান্নাঘরে একটু কাজ বাকি ছিল যার জন্য চলে এসেছি। বাচ্চাদের এখনও স্কুল থেকে ফিরেছে তারা, ড্রেস চেঞ্জই হয়নি, 11টা বেশি হয়ে গেছে, ড্রেস চেঞ্জই হয়নি। আমি ভাবি কি স্কুল থেকে যখন যা সুস্থ থাকতো তখন কি করতাম, ওই রান্না করতো আর আমি কি করতাম, ওরা স্কুল থেকে এলেই আগে জামা কাপড় ছাড়তাম, তারপরে স্নান করিয়ে ঘরে ঢুকাতাম। কিন্তু এখন এই দেখুন দেখুন তার দুজন ঢুকে গেছে বলে পারছে না, কিন্তু কি করছে দেখুন ছোটটা, ছোটে কি করছে দেখুন, তার দাদার চুলের মুঠি ধরে যত শক্তি আছে সে তত জোরে টেনে দেবে, আরও তার দিদির। কিন্তু এখন আর পারে না, এখন একটু ছোট ছোট করে তাদের একদম চুল কেটে এনেছি, তবুও তার দিদিরটা ধরে নেয় চুলটা। এই যে বসে আছে, আর 1-2 দিন পরে উনি চলে যাবেন। এই জন্য বসে বসে আমাকে বোঝাচ্ছে যে এতদিন তো 2 মাস আমার একটু মানে গড়বড় হয়ে গেছে, কারণ হচ্ছে 2 মাস বাচ্চাদের অনেকটা কাজ ওর বাবাই করে দিত, আর ও নিজের থেকেই করতে চায় বাচ্চারা থাকলে, বাচ্চাদের কাছে থাকলে বাচ্চাদের জামা কাপড়ও ধুয়ে দেয়, তাদের প্রতিদিন সকালে আমি শুধু তাদের টিফিন রেডি করতাম, আর ও ও কী করতো পুরো তাদের বের করানোটা পুরো টোটালটাই ও রেডি করিয়ে দিত, তাদেরকে ঘুম থেকে ওঠানো, ব্রাশ করানো, সন্ধ্যার সময় ব্রাশ করানো, বাচ্চাদের সব কাজই তার বাবা করে দিত। ওই জন্য বোঝাচ্ছে যে প্রতিদিন সকালে তাড়াতাড়ি এবারে উঠে পড়বে, অ্যালার্মটা ওর বাবাই দিত, নতুন ক্লাসে উঠেছে, অনেকটা ভোরে যায়, তার বাবাই এতদিন অ্যালার্ম দিত, এবারে বলছে যে অ্যালার্মটা দিয়ে রাখবে। এই যে দুপুরবেলা এখন বেজে গেছে ঠিক ঘড়িতে 3টে। ও বললো আমি 3টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছি, 3টে বাজলে আমাকে ডেকে দেবে, নাহলে আমার অ্যালার্মটা বাজলে আমাকে ডেকে দেবে। তার কারণ হচ্ছে ও দুপুরবেলা টমেটো কুচি কুচি করে কেটেছে, তাতে ধনেপাতা দিয়েছে, কাঁচা লঙ্কা কুচোনো দিয়েছে, তারপরে 12টা নাগাদ করেছে। তারপরে তার সঙ্গে একটু পাকা তেঁতুল, তেঁতুলের যেটা টক হয় বাড়িতে, সেই তেঁতুল দিয়েছে, দিয়ে চটকে রোদে বসিয়ে দিয়েছে। আমি এখন ফোন এডিট করছি, শাশুমার ফোন নিয়ে এসেছি ভিডিওতে থাম্বনেল বানাবো বলে। মানে ভিউজ তো খুব বেশি হয় না আমার ভিডিওতে, যার জন্য আমি থাম্বনেল বানিয়ে, অনেকে বলছে থাম্বনেল বানাতে হবে না হলে ভিডিওর ভিউজ হয় না, যাই হোক চেষ্টা করছি থাম্বনেল বানানোর ভালো করে। আমার ফোনে তো কোনো অ্যাপস ডাউনলোড করারও মতো জায়গা নেই, তাই শাশুমার ফোনটা নিয়ে এসেছি, শাশুমা ঘুমিয়ে পড়তে ঠাকুমার ফোনটা নিয়ে এসেছি। অন্য সময় মা ফোন টোন দেখে, এখন ঘুমিয়ে পড়েছে তাই নিয়ে এসেছি, দিয়ে মার ফোনে অ্যাপসটা ডাউনলোড করেছি, দিয়ে মার ফোন থেকে আমার ফোনে আমি ছবি পাঠিয়ে ওই ফোনেই আমি থাম্বনেলটা বানিয়ে সেট করব ভেবেছি। কিন্তু এই থাম্বনেল টাম্বনেল বানানো আমার কর্ম নয়, কারণ হচ্ছে এত সময় আমার কাছে নেই। এই এখন ভিডিওটা এডিট করে পোস্ট করে দিতে পারলেই বাচ্চারা উঠে পড়লে ব্যাস। আমি চাই না এই ভিডিওর চক্করে ওদের কোনো হোক। তবুও কোনো কোনো দিন একটু লেট হয়ে গেলে বিরক্ত হয়ে যাই, তখন ভাবি না এটা তো আমার দোষ, বিরক্ত হওয়া আমার উচিত নয়, কারণ আমি আমার কাজ কখন করব সেটা আমার, তার জন্য বাচ্চাদের কোনোভাবে কোনো করা যাবে না। একটুও, তবুও মাঝে মাঝে মনে হয় না এই ভিডিও চক্করে আমি হয়তো রেস্ট নিলে আমার আরও মুড ভালো থাকতো, বাচ্চাদের সঙ্গে আরও ভালোভাবে মিশতে পারতাম, এরকমও মনে হয়। এই 1-1.5 ঘন্টা আমার হাতে দুপুরে ঘুমিয়ে যায়, আর রাত্রে আরও ভোরে সব উঠে যায়, তো রাত্রে আমি অনেক রাত অবধিও ফোন টোন দেখি না, আমার নিজেরও ঘুম পায়, দুপুরে না ঘুমোলে সারাদিন এই বসে বসে যাই হোক টুকটাক কাজ করার পরে রাত্রে ঘুম চলে আসে। ওই জন্য আর মানে এই থাম্বনেল বানাতে এত সময় লাগে, এ করে অত সময় নেই, আমি আমার হাতে যতটুকু সময় তার মধ্যেই করার চেষ্টা করি। ছোট্ট ভিডিও হোক, থাম্বনেল না দিয়ে একটা পিকচার সেট করে দিই, দিয়ে পোস্ট করে দিই, আপলোড করে দিই। যাই হোক, এই তেঁতুল মাখা আর টমেটো ঝোল খেতে খেতে খুবই মজা লাগছিল, অনেক দিনের পর খাচ্ছি, কারণ এইরকম আগে আগে সব ছোট ছোট বোন ভাইরা একসঙ্গে মিললে খেতাম, এখানে একা একার দ্বারা খেতে ইচ্ছে করে না। আর আমার যা আবার এইসব পছন্দ করে না, তার আবার এইসব টকের ভক্ত নয়, তার সব শুধু ঝোলের ভক্ত। আর এই পরপর 2 দিনই টমেটো মাখা খেলাম বরের হাতে, এখন আর সময় নেই, বাচ্চারা ওঠার সময় হয়ে গেছে, এখানেই শেষ করলাম ভিডিও, টাটা। শাশুমার ঘরে ফোনটা রেখে দিয়ে আসি।